বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং টিকটক সাময়িকভাবে বন্ধ আছে। তাই আপনি চাইলে ভিপিএন অন করে ফেসবুক টিকটক চালাতে পারেন। আর এটি কিভাবে চালাবেন আমি ভিডিওতে দেখিয়ে দেব। এবং ভিপিএন দিয়ে ফেসবুক টিকটক চালালে কোনো ক্ষতি হবে কিনা আমি ভিডিওতে এইসব বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওর প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিন থেকে আমরা আমাদের প্লে স্টোরটি ওপেন করে নিলাম। আর প্লে স্টোরটি ওপেন করার পরে আমরা এখানে সার্চ বারে লিখব সিকিউর ভিপিএন। আর সিকিউর ভিপিএন এই অ্যাপ্লিকেশনটি আমি সাজেস্ট করবো এই কারণ এটি খুবই কম মেগাবাইটের একটি অ্যাপ্লিকেশন। আর এটি মেবি 6 মেগাবাইটের একটি কম অ্যাপ্লিকেশন। যেহেতু ইন্টারনেট স্পিড খুবই কম, এই অ্যাপ্লিকেশনটি আপনারা খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন। আপনারা এই লোগো দেখে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটির রেটিং এবং রিভিউ খুব ভালো, আপনারা এটা দেখে ডাউনলোড করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি আগে থেকে আমার ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে দেবো। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমি এটা এখান থেকে জাস্ট কানেক্ট করে দেবো। এটা কানেক্ট হয়ে গেছে, কানেক্টেড। তো এখান থেকে এটা মিনিমাইজ করে দিয়ে আমি ফেসবুক ওপেন করবো। ওপেন করার পরে আমি এখান থেকে ফেসবুকটি এখন ব্রাউজিং করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। তো আমি এখানে একটি পোস্ট করে দেখাচ্ছি আমি আপনাদের। দেখেন এটি পোস্ট হয়ে গেল, আপনারা দেখতে পারলেন জাস্ট নাও এটি এখন পোস্ট হয়ে গেল। আমি ফেসবুক ব্যবহার করতে পারতেছি, এটা আপনাদের দেখালাম। এইগুলো আমাদের ফেসবুক। এখন আমি টিকটক ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের। টিকটকও ব্যবহার করতে পারবো অবশ্যই। এখন আমি ভিপিএন এর মাধ্যমে টিকটক ব্যবহার করতে পারতেছি। তো আপনারা এইভাবেই ভিপিএন এর মাধ্যমে ফেসবুক টিকটক ব্যবহার করতে পারবেন। ভিপিএন দিয়ে ফেসবুক টিকটক চালানো তো দেখলেন। ভিপিএন দিয়ে ফেসবুক টিকটক চালালে কোনো ক্ষতি হবে কিনা? হ্যাঁ, ভিপিএন দিয়ে ফেসবুক টিকটক চালালে আপনার শখের আইডিটি হারাতে পারেন। কারণ মেটা ফেসবুক টিকটক কোম্পানি যখন দেখতে পাবে আপনার আইডিটি অন্য কোনো কান্ট্রি বা দেশ থেকে লগইন হয়েছে, তখন হয়তো তারা মনে করতে পারে আপনার আইডিটি হ্যাক হয়েছে অথবা কোনো হ্যাকার হ্যাক করার চেষ্টা করতেছে। তখন তারা এটা মনে করে আপনার আইডিটি ডিসেবল বা ব্লক করে দিতে পারে। তবে আমি মনে করি এটা সাময়িক সমস্যা, তাই কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করাই ভালো, কারণ এতে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।